আর 2 বছরের মধ্যে রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা হবে 23 বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এনেকে আমি 23খন মেডিকেল কলেজ অহা 2 বছৰ 3 বছৰৰ ভিতৰত আমি পাবৰ কাৰণে সক্ষম হল। আর 2-3 বছরের মধ্যে রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা 23 হয়ে যাবে। তারপর আরো নতুন 5টি মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের সবকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ খোলার নীতি বাস্তবায়নের পথে রয়েছে আসাম সরকার। আজ বিধানসভায় উন্নয়নমূলক কাজ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এখন যে মেডিকেল কলেজগুলির কাজ চলছে আগামী 2-3 বছরের মধ্যে সেগুলির কাজ শেষ হয়ে যাবে। তখন রাজ্যে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে 23। তবে সরকার এখন এখানেই থামবে না, আরো 4টি মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। যেমন হাইলাকান্দি, হাফলং, গোয়ালপাড়া, হুজাইয়ে নতুন মেডিকেল কলেজ হবে। সরকার জায়গা খুঁজছে। সরকার প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত কার্যকর করছে। এরপর আর জেলা হাসপাতালের প্রয়োজন হবে না। রাস্তাঘাটের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যেসব রাস্তা গুরুত্বপূর্ণ সেগুলিকে আসাম মালার অধীনে নিয়ে কাজ করা হচ্ছে। লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায়ের উত্থাপন করা প্রস্তাবে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীপুরে ভালো কাজ হচ্ছে, কিন্তু 5 বছর একটি এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট নয়। কম করেও 10-15 বছর প্রয়োজন। তবে সরকার প্রতিটি এলাকার উন্নয়নে যথাযথ প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপোনালোকে জানে যে আমি খুব পৰ্যায়ক্ৰমে অসমত স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত পৰিৱৰ্তন আনিবলৈ চেষ্টা কৰিছো। আৰু ইয়াৰ ভিতৰত আমাৰ ৰাজ্যখনে লোৱা আটাইতকৈ ডাঙৰ সিদ্ধান্তটো হ'ল যে আমাৰ জিলা চিকিৎসালয়বিলাক লাহে লাহে মেডিকেল কলেজলৈ ৰূপান্তৰ, আৰু মেডিকেল কলেজৰ লগত একোখন কেন্সাৰ ট্ৰিটমেণ্টৰ হস্পিটাল, আৰু তাৰ লগত লাহে লাহে আমি নেচাৰোপেথি, যোগা এইখিনিক লগত লৈ এটা কনচেপ্ট অফ ৱেলনেছ, এই গোটেইখিনি আমি আয়ুৰ্বেদা, যোগা, নেচাৰোপেথি এই তিনিটালৈ লগত আমি কনচেপ্ট অফ ৱেলনেছ চেণ্টাৰ, ৱেলনেছৰ ধাৰণা এটাও আনিবলৈ চেষ্টা কৰিছোঁ। এই বছৰ তিনিচুকীয়াত মেডিকেল কলেজখন হৈ যোৱাৰ লগে লগে অসমত 13খন মেডিকেল কলেজ বৰ্তমান কাৰ্যক্ষম হ'ল। অহা বছৰ আমাৰ গুৱাহাটী মহানগৰীত দ্বিতীয়খন মেডিকেল কলেজ, প্ৰাগজ্যোতিষ মেডিকেল কলেজ আমি আৰম্ভ কৰিম। আৰু তাৰ পিছৰ বছৰ অৰ্থাৎ 26 চনত বঙাইগাঁও, চৰাইদেউ, বিশ্বনাথ চাৰিআলি এনেকে আমি 23খন মেডিকেল কলেজ অহা 2 বছৰ 3 বছৰৰ ভিতৰত আমি পাবৰ কাৰণে সক্ষম হ'ল। এতিয়া এইখিনি হোৱাৰ পিছত আমি নেক্সট ফেজত 5খন মেডিকেল কলেজৰ বাবে আৰু চিন্তা চৰ্চা কৰিছোঁ। কিন্তু আজিয়ে হ'ব এনেকুৱা নহয়, কিন্তু আমাৰ যিটো লাইনত আছে তাৰ ভিতৰত এখন মেডিকেল কলেজ আমি চিন্তা কৰি আছোঁ হাইলাকান্দিত, এখন মেডিকেল কলেজ আমি চিন্তা কৰি আছোঁ গোৱালপাৰাত, এখন মেডিকেল কলেজ আমি চিন্তা কৰি আছোঁ মাজুলীত, আৰু এখন মেডিকেল কলেজ চিন্তা কৰি আছোঁ আমি হোজাইত। কাৰণ হোজাইত আমাৰ বহুত ডাঙৰ পপুলেশ্যন আছে। আৰু 5খন মেডিকেল কলেজ আমি চিন্তা কৰি আছোঁ হাফলঙত। অৰ্থাৎ এই 5খন জেগাত যদি আমি মেডিকেল কলেজ কৰি ল'ব পাৰোঁ তেতিয়াহ'লে অসমত ডিষ্ট্ৰিক্ট হস্পিটেলৰ কনচেপ্টটো প্ৰায় নোহোৱা হৈ যাব। আৰু এই মেডিকেল কলেজখিনি হোৱাৰ লগত কাষত যদি আমি কেন্সাৰ হস্পিটেলখন বনাব পাৰোঁ আৰু যোগা, আয়ুৰ্বেদা আৰু নেচাৰোপেথি দি আমি এটা ৱেলনেছৰ কনচেপ্টটো লগত আনিব পাৰোঁ তেতিয়াহ'লে আমি এটা হলিষ্টিক হেল্থ কেয়াৰৰ ফালে ৰাজ্যখনক লৈ যাব পাৰিম। মই আমাৰ সদস্যগৰাকীক আহ্বান জনাম যে এই বছৰ শেষৰ ফালে হোজাইত আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ টিম যাব মেডিকেল কলেজৰ কাৰণে মাটিৰ কাৰণে। আপুনি ইতিমধ্যে 2-3টা প্লট যদি সাইট হ'ব পাৰে তেতিয়াহ'লে হোজাই এটা বহুত ডাঙৰ সমস্যা এটা আমি সমাধান কৰিব পাৰিম। আৰু বাকি পিডব্লিউডিটো যি ধৰণে নতুন নতুন পুঁজি আহি থাকে মই হোজাই ডেভেলপমেন্টৰ কাৰণে খৰচ কৰাৰ কাৰণে যত্ন কৰিম। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।